মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আজকের এটাই রেসিপির সাথে বড়া রয়েছে। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এই যে রান্না করতে চলে যাচ্ছি। প্রথমে মাছ সুন্দর করে আমি লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, আর এর আগে আমি কিন্তু আলুটা ভেজে নিয়েছিলাম। তো সে আলু ভাজাটা তুলে রেখে তারপর আর একটু তেল দিয়ে সেই তেলের মধ্যে আমি এখন মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তো এক এক করে সুন্দর করে মাছগুলো ভেজে নেব। বাইরে এত শব্দ হচ্ছে যে আমার কথা আদৌ আপনারা বুঝতে পারছেন কিনা আমি আসলে জানি না। তো যাই হোক, কষ্ট হলেও আমার এখন ভয়েস না দিতে পারলে আর হবে না, কারণ আমি এই মুহূর্তে শেষ প্রান্তে চলে এসেছি ভিডিও ছাড়ার। তো এই কারণে আমি এখনই বাধ্য হয়ে এইভাবে ভয়েসটা দিতে দিলাম। তো যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এখন আমি লবণ হলুদ জিরা বাটা কাঁচামরিচ বাটা দিয়ে এই তরকারিটা রান্না করব। তো কাঁচামরিচ বাটা দিয়ে তরকারিটা রান্না করলে কালারটা ভালো না হলেও স্বাদটা যে এত এত ভালো হয়, আসলে একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম খেয়েছি কাঁচামরিচ দিয়ে এটা। আর বেশিরভাগ আমি রান্না করার সময় ঝোলটা শুকনো মরিচ দিয়ে করি, তবে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটোরই আলাদা কিন্তু একটি স্বাদ থাকে। তো যাই হোক, আমার এখন এই যে তরকারিটা কষানো হয়ে গেছে, তারপর ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা বরক আসলেই দিয়ে দিচ্ছি মাছ। আর আমি 2 পিস ভেজে রেখে দিলাম, আর 4 পিস রান্না করলাম। 2 পিস আসলে আমি আর আমার মেয়ে ভাজি খাবো, তার জন্যে। তো এই যে আমার মাছ রান্না কিন্তু মোটামুটি হয়েই গেছে প্রায়। তো ফাইনাল লুকটা এখন আমি দেখিয়ে দেবো। লাস্টে কিন্তু একটি গরম মশলার গুঁড়া দিয়েছি। তো এই যে আমার মাছ রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার এসেছে, আর খেতে এত এত ভালো ছিল আসলে বলে বোঝানো যাবে না। তো পারলে আপনারা অবশ্যই এরকম ট্রাই করবেন। তবে আমি আসলে কাউকে রান্না শেখাচ্ছি না, জাস্ট আমার ভালো লাগলো। তো আমি এটা সকালের দিকে রান্না করেছিলাম, আর এরপর ভর্তা করেছিলাম, মাছ ভাজি করেছিলাম। এটা দিয়ে আমি তাড়াতাড়ি অনেক বেলা হয়ে গিয়েছিলো, খিদেও লেগেছিলো, তো তাড়াতাড়ি ভাবলাম আমাকে খেয়ে নিই, আর তারপর বাকি রান্নাটুকুনি করব। তো তারপরে এই যে মূলা ভাজি করলাম, মূলার দিয়ে শসা দিয়ে বড়া বানাবো, তার জন্য এই যে প্রস্তুত করে নিচ্ছি শসা আর মূলার বড়া, আর সাথে শাক ছিল। তো এটাই কিন্তু ছিল, আর এটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি, পানি বেরো অবধি আমি কিন্তু এটা মাখিয়ে নিয়েছি। আর এভাবে মাখিয়ে নিয়ে তারপরে যে বাকি সবগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে এভাবে চালের গুঁড়াতে করেছিলাম, কারণ চালের গুঁড়া দিয়ে করলে একটু মচমচে হয়, আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো আপনারা অবশ্যই এই বড়াটা ট্রাই করবেন, এটাও কিন্তু ভীষণ ভীষণ মজার ছিল। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইউ, বাই বাই।